একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাটুরিয়ার স্ত্রী থাকে যে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই তো রয়েছে। আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাটুরিয়ার স্ত্রী এর ঠিকানা বলুন, আমি যাতে দেখে আসতে পারি সে কী এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও। কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে আসলেন। এইভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই দুর্বল হয়ে পড়েন। শিরকুদা হযরত আলীর কাছে তখন কোনো অর্থও ছিল না, যেটা দিয়ে হযরত আলী কোনো খাবার কিনে আনতে পারত। 3 দিন অতিবাহিত হওয়ার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বলেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাদের হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দিই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিয়ে দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরান হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ ছিল না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়েন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন, হে রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরান, তাই এটিকে কেউ কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান হুসাইন না খেয়ে আছি। রাব্বুল আলামিন, আজকে যদি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে না যেতে পারি, তাহলে আজকেও তাদেরকে না খেয়ে রাখতে হবে। আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দেন। শেরেকুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুয়ার পরে একজন ক্রেতা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করলো, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জনাব, আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? শেরেকুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন এই কাপড়টি পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম কিংবা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বলেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজ থেকে এই কাপড় দুটির কোনো দাম চাচ্ছি না। তখন শেরেকুদা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বলেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। এরপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 দিরহাম দিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য আরেকদল ফেরেশতাকে বলতে লাগলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখী দুঃখে সর্ব অবস্থায় দান করে। ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে, এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না। তাদের হাতে যদি কিছু থাকে তারা তাহলে দান করেন এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন। যদি তাদের
যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, হে আমার ফেরেশতা, তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরে খুদা আলী এর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেশতা ফকির বেশি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। ইতিমধ্যে ফকির বেশি সেই ফেরেশতা বলেন, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি। দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নাড়াচাড়া করার শক্তি নেই। আমি আল্লাহর হস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে আছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার নিয়ে যেতে। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুকদের দান করে দেব? সর্বশেষে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দিই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হযরত আলী সামনের দিকে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই, আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব? আমার কাছে তো কোনো অর্থ নেই। তখন সেই ব্যক্তি বলল, হে হযরত আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন। এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে ফেরত দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছে, তাহলে তা নিয়ে আমার সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? সেই ব্যক্তি বলেন, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল। এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারের দিকে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন, হে শেরে খুদা হযরত আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই, আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তিটি বলেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বলেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন? সেই ব্যক্তিটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে কিনেছি, আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন 160 দিরহাম। অতঃপর এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করলাম। সেই ব্যক্তিটি 160 দিরহামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে ঘোড়াটি কিনে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন 100 দিরহাম। পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। অর্থাৎ তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। অতঃপর সেই 60 দিরহামের বিনিময়ে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ে মূল্য দিয়ে এত পরিমাণে খাবার কেনা সম্ভব নয়। তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে? তুমি আগে আমাকে এই কথা বলো, তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন, তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। সেরেকুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হযরত আলী কোনোদিন কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না। আমি যে পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা। অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলি তেমনভাবে বুঝতে চাইছিলেন না। হযরত আলী ও হযরত ফাতেমার মাঝে এই ঘটনার কিছুদিন পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন। তার দরবারে ফাতেমাকে ডাকলেন, অতঃপর বলেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন আগে তোমাকে বলেছিলাম একজন কাটুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আব্বাজান, অবশ্যই আমার মনে আছে, এবং আমি সেই কাটুরিয়ার স্ত্রীর জন্যই অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি যে সেই কাটুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতেমা, কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাটুরিয়া ও তার স্ত্রী বসবাস করে। তুমি যাও, তার সঙ্গে সাক্ষাৎ করে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাটুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। তখন তিনি কাটুরিয়ার বাড়ি এসে পৌঁছলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বলেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি, আমি কি বাড়ির ভেতরে আসতে পারি? ঠিক তখন বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো। আমি অত্যন্ত আমি সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা আগমন করেছেন। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভিতরে আসতে দেন। তখন কাটুরিয়ার স্ত্রী বলল, হে নবীর মেয়ে, জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার ইচ্ছা আগ্রহ আমারও রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর। আমি এই ঘরে আমার স্বামীর অনুমতি না নিয়ে কোনো মানুষকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ঘরে আসার অনুমতি চাইব। যদি তিনি অনুমতি দান করেন তাহলেই আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারব। কাটুরিয়ার স্ত্রী কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। পরের দিন যখন তিনি সেই কাটুরিয়ার স্ত্রীর কাছে সাক্ষাৎ করার জন্য রওনা দিলেন, ঠিক তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে কান্না করে বলেন, আম্মাজান, আপনি কালকে কোথাও গিয়েছিলেন, আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। আম্মাজান, আপনি যেখানে যাচ্ছেন দয়া করে সেখানে আমাকেও নিয়ে চলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বড় পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে কাটুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন এবং সালাম দিয়ে বলেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি, এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে। আমি কি বাড়ির ভেতরে আসতে পারি? বাড়ির ভেতর থেকে আওয়াজ দিয়ে কাটুরিয়ার স্ত্রী বলল, হে নবীর মেয়ে, হে জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে। গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার আসার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার সাথে আপনার বড় পুত্রকে নিয়ে এসেছেন, তার ব্যাপারে অনুমতি গ্রহণ করি নাই। তাই এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার জন্য অনুমতি দিতে পারি, কিন্তু আপনার বড় ছেলে হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন, আপনার পুত্র হাসানের জন্যও আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাটুরিয়ার স্ত্রী
তার কাছ থেকে এই কথাগুলো শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বাড়ির দিকে চলে গেলেন। পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা হলেন, তখন তখন তার ছোট ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে জোরে জোরে বলেন, আম্মাজান, আপনি 2 দিন যাবৎ কোথাও যাচ্ছেন, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। আজকে আপনি আমাকেও সাথে করে নিয়ে যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 পুত্রকে নিয়ে কাঠুরির স্ত্রী বাড়ির দিকে রওনা করলেন। তারপর বাড়ি থেকে বলেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান এবং হুসাইন রয়েছে। বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বলেন, হে নবীর মেয়ে হযরত ফাতেমা, আপনার সাথে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনেও রয়েছে। গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার এবং আপনার বড় পুত্র হাসানের জন্য অনুমতি নিয়ে রেখেছি, কিন্তু আপনার ছোট পুত্রের জন্য অনুমতি গ্রহণ করা হয়নি। দয়া করে আপনি আজকেও চলে যান, আগামীকাল আসবেন। স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। কাঠুরিয়ার স্ত্রী এ কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বাড়ির দিকে ফিরে গেলেন এবং পরের দিন আবার কাঠুরিয়ার বাড়িতে পৌঁছালেন। তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল এবং ঘরের ভিতরে প্রবেশ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে এবং তার সাথে রাখা আছে একটি পাত্রে পানি এবং একটি লাঠি, একটি দড়ি। এগুলো দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন? অতঃপর কাঠুরিয়ার স্ত্রী বলেন, সারাদিন ক্লান্ত শরীরে কাজ করার পরে আমার স্বামী বাড়িতে ফিরবে, তার হয়তো উজু করার জন্য পানির প্রয়োজন হবে। আমি চাই না সে কষ্ট করে পানি নিয়ে উজু করুক, যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি, সেজন্য এখানে পানি নিয়ে বসে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও জিজ্ঞাসা করলেন, তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন? তাছাড়া এই দড়ির কি প্রয়োজন? তখন কাঠুরিয়ার স্ত্রী বলেন, আমার স্বামী যদি কোনো কারণে আমার প্রতি অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার প্রয়োজন হয়, তখন একটি লাঠি আর একটি দড়ি যেন আমাকে বেঁধে শাস্তি দিতে পারে। আমি চাই না এই জিনিসগুলো খুঁজে আমার স্বামী কষ্ট করুক, তাই আমি এগুলো সাথে নিয়ে বসে আছি। যখন আমার স্বামী আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করবে, তখন যেন দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন, সেই কারণেই এগুলো নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাঠুরিয়ার স্ত্রী স্বামী ভক্তি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে গেলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? ফাতেমা বলেন, আব্বাজান, হ্যাঁ, আমি দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি দেখেছো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বলেন, সেই মেয়েটি অতি স্বামী ভক্তি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার অনেক কিছু শিকার রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি? সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে, এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতেমা, শুনে রেখো, তুমি কিছুদিন পূর্বে তোমার স্বামী হযরত আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। আলী সেই কাপড়টি বিক্রি করে অর্থ দিয়ে তোমাদের জন্য অনেকটা খাবার কিনে নিয়ে এসেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হযরত আলী সেই খাবারগুলো বৈধ পথে উপার্জন করে এনেছে কিনা। এই জন্য তুমি তোমার স্বামীকে গড়ে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে গড়ে ঢুকতে দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী হযরত আলী কোনোদিনই অবৈধভাবে কোনো অর্থ উপার্জন করে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি কেনার জন্য তার ফেরেশতা মিকাইলকে পাঠিয়েছিলেন। আল্লাহর কাছ থেকে আসা আমি খাইল সেই কাপড়টি হযরত আলীর কাছ থেকে 6 দিরহামের বিনিময়ে কিনেছিল এবং আরেকজন ফেরেশতা এসে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। আলী সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেন। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে এসেছিল। এমন অবস্থায় ফেরেশতা জিবরাইল তার কাছ থেকে একটি লাল গুড়া হযরত আলীর কাছে দাঁড়িয়ে 100 দিরহামে বিক্রি করেন। হযরত আলী সেই গুড়াটিকে নিয়ে বাজারে যায় এবং আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম তার কাছ থেকে সেই গুড়াটি 160 দিরহামে কিনে নেয়।
আল্লাহ রাব্বুল আলামিন সেই 6 দিরহামের বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দেন এবং সেই অর্থগুলো দিয়ে হযরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণে খাবার কিনে নিয়ে এসেছিলেন। ফাতেমা শুনে রেখো, যে কাপড়টি আলী বিক্রি করেছিল সেই কাপড়টি আল্লাহ তাআলা জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে গুঁড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিলেন সেই গুঁড়াটি আল্লাহ তাআলা জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন তুমি যেদিন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই গুঁড়ার উপর থাকবে এবং সেই কাপড়টি হবে গুঁড়ার লাগাম এবং এই লাগামটি ধরে থাকবে সেই কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে রাখার কারণেই কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রী অতুলনীয় স্বামীবৃত্ত হলো তারই মর্যাদার কারণ।